ইমাম আবু হানিফার রহিমাউল্লাহর এক রাতের আশ্চর্যজনক ঘটনা। তার বয়স তখন ছিল 12 থেকে 15 বছর। সেই রাত্রে কি ঘটেছিল? ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ এক রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি শূকর একটি গাছকে গুঁতো দিয়ে উপরে ফেলতে চাইছে। ঠিক তখনই ওই গাছ থেকে একটি ছোট ডাল বের হয়ে শূকরের মাথায় আঘাত করলো। আঘাতের সাথে সাথে শূকরটি একটি নেককার মানুষে পরিণত হয়ে গেল এবং গাছের নিচে বসে ইবাদত শুরু করলো। সকালে উঠে আবু হানিফা রহিমাউল্লাহ স্বপ্নের ব্যাখ্যা জানতে তার ওস্তাদ শায়খ মোহাম্মদ বিন সালমাহ রহিমাউল্লাহর কাছে ছুটে গেলেন। তখন আবু হানিফার বয়স মাত্র 12 থেকে 15 বছর। গিয়ে দেখলেন তার ওস্তাদ খুব চিন্তিত। আবু হানিফা রহিমাউল্লাহ স্বপ্নের ব্যাখ্যা ভুলে গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এত চিন্তিত কেন? শায়খ মোহাম্মদ রহিমাউল্লাহ বললেন, খলিফা আমাকে ডেকেছেন একদল নাস্তিকের সাথে বিতর্ক করার জন্য, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না। এটা খুব কঠিন কাজ, তাই আমি চিন্তিত। আবু হানিফা বললেন, হুজুর আপনি না গিয়ে আমাকে পাঠান। যদি আমি হেরে যাই তবে লোকে বলবে ও তো বাচ্চা হেরে গেছে, আর যদি আমি জিতে যাই তবে আপনার সম্মান বাড়বে। ওস্তাদ তাকে অনুমতি দিলেন। আবু হানিফা রহিমাউল্লাহ খলিফার দরবারে গেলেন। নাস্তিকের নেতা তাকে দেখে বললেন, তোমার ওস্তাদ কোথায়? তিনি কি ভয়ে আসেননি? আবু হানিফা বললেন, আমার ওস্তাদ হলেন জ্ঞানের বিশাল বৃক্ষ, আর তোমার তার সামনে বসার যোগ্য নও, তাই তিনি তার একটি ছোট ডাল শাখা পাঠিয়েছেন। নাস্তিকরা বলল, তোমরা যাকে আল্লাহ বলো তাকে কি দেখা যায়? আবু হানিফা রহিমা বললেন, আমার রবকে চোখ দিয়ে দেখা যায় না, তিনি সব দেখেন। নাস্তিকরা বলল, প্রমাণ দাও। আবু হানিফা রহিমা বললেন, যখন কোনো মানুষ মারা যায় তার শরীর থেকে রূহ বেরিয়ে যায়, তোমরা কি সেই রূহ দেখতে পাও? তারা বলল, না। আবু হানিফা রহিমা বললেন, যদি তোমরা তোমাদের শরীরে রূহকেই দেখতে না পাও তবে সেই রবের স্রষ্টাকে কিভাবে দেখবে? নাস্তিকরা বলল, তোমার রব কোন দিকে মুখ করে আছেন? আবু হানিফা রহিমা বললেন, কোরআনে আছে, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ রয়েছেন। তারা বলল, কোরআনে মানি না, যুক্তি দাও। আবু হানিফা রহিমা বললেন, অন্ধকার ঘরে বাতি জ্বালালে আলো কোন দিকে থাকে? তারা বলল, সব দিকে। আবু হানিফা রহিমা আল্লাহ বললেন, পার্থিব বাতির আলো যদি সব দিকে থাকে তবে আসমান জমিনের নূরের কি কোনো নির্দিষ্ট দিক আছে? নাই। নাস্তিকের নেতা বলল, তোমরা বলো জিনরা আগুনের তৈরি, আর বলো জাহান্নামের আগুন দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে। আগুন দিয়ে আগুনকে কিভাবে পোড়ানো সম্ভব? আবু হানিফা রহিমা বললেন, উত্তর না দিয়ে মাটি থেকে একটি শক্ত মাটির ঢিল কুড়িয়ে নিলেন এবং নাস্তিক নেতার কপালে ছুঁড়ে মারলেন। এতে সে খুব ব্যথা পেল। খলিফা বললেন, তুমি এটা কি করলে? আবু হানিফা বললেন, এটা আমার উত্তর। এই লোকটি মাটির তৈরি, আর আমি তাকে মাটির ঢিল দিয়ে আঘাত করেছি। মাটি দিয়ে যেমন মাটিকে আঘাত দিলে ব্যথা লাগে, ঠিক তেমনি আল্লাহ আগুন দিয়ে আগুনের তৈরি জিনকেও শাস্তি দিতে পারে। নাস্তিক নেতা তার বুদ্ধিমত্তায় মুক্ত হয়ে বলল, আমাকে তোমার ওস্তাদের কাছে নিয়ে চলো, আমি তার ছাত্র হতে চাই। সে তওবা করে মুসলমান হয়ে গেল। তখন আবু হানিফা রহিমাল্লাহ তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন। শুকুর নাস্তিকের নেতা গাছ আর ওস্তাদ শায়েখ আম্মাম রহিমুল্লাহ, ছোট ডাল স্বয়ং ইমাম আবু হানিফা রহিমুল্লাহ। শুকুরের মানুষ হওয়া নাস্তিক নেতার ইসলাম গ্রহণ। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।